হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে ডিসেম্বরের 31 তারিখ মানে 31st ডে আজকে। তো আজকে থেকে শেষ 2022 সাল। তো কালকে থেকে আবার 24 সাল পড়েই যাচ্ছে। তো আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হবে পরোটা আর হচ্ছে বেক ব্রেন্স। তো বেক ব্রেন্স এগুলো মেট্রো ক্যাশ এন্ড কারি থেকে কিনে নিয়ে আসে। তো বাড়িতে এটাকে শুধু একটুখানি রেডি করতে হয়। তো সকালবেলা তো ব্রেকফাস্ট করলাম, তোমাদেরকে দেখালাম। আজকে ব্রেক বিনস হলো আর পরোটা খেলাম সবাই। আর আমার বর তো ভাত খেয়ে চলে গেছে ও। তো আজকে দুপুরে আজকে রান্না অবশ্য হয়নি, তো অর্ডার করা হয়েছিল, বাবা কিছু টাকা দিয়েছিল। তো আমরা ওই 25শে ডিসেম্বর আর কি বাইরে খেতে গেছিলাম, ওই হচ্ছে ইয়েতে আমাদের গেছিলাম হোটেলে, সবাই খেতে গেছিলাম দুপুরবেলা। আর আজকের দিনে হচ্ছে বাড়িতেই খাবার এনেছে। বাবা বলছিল যে মটন বিরিয়ানি তোমরা নিয়ে আসো, তো আমিনিয়া থেকে মটন বিরিয়ানি আজকেও আনা হয়েছে। তো সবাই মিলে, আজকে তো রবিবার, আর সবাই মিলে কাজ টাজ করলাম, করে টোরে এখন স্নান করে ঠাকুর দিয়ে তো ভাবছি যে খেয়ে আসি। সত্যি আজকে শরীরটা আর ভালো লাগছে না কিছুতেই, ভাবছি যে একটুখানি ঘুমাবো, চোখগুলো শুধু ঘুম ঘুম ভাব। তো খাবো এখন, চলো। খেতেও ইচ্ছা করছে না, মনটা ভাবছে যে একটুখানি ঘুমালেই বুঝি ভালো লাগতো। তো না, খেয়ে আসি। তো চলো দেখি কি কি এনেছে। আচ্ছা, হিমাদ্রি বিরিয়ানি খাচ্ছে। তো আমিও এখানে খেতে বসেছি আমি। আমার দিকে সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়েছিলাম আজকে, বললাম তোমাদেরকে যে। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর ভাবছি যে কম্বলটাকে একটু সেলাই করে নিই, কারণ কম্বলটার পরিস্থিতি খুব খারাপ। তো কম্বলটা সেলাই করতে বসে। তো চলে আসলাম সন্ধ্যাবেলা। তো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। তো দেখো ম্যাজিক কি তোমাদেরকে দেখাতে শুরু করেছি, কারণ আমি ভয়েস রেকর্ডটা দিয়েছি পাশে, এখানে মানে গীতা পাঠ হচ্ছে, একদম মানে জানলার সামনে মাইকটা বসিয়েছে, এত সাউন্ড হচ্ছে, ওই জন্য রেকর্ড করে নিয়েছি। তো দেখো আমি ম্যাজিকটা যেটা শুরু করেছি, দেখো এখানে গার্ডার কতগুলো নিয়েছি। তো এখন আমি চুলটাকে বাঁধবো। তো গার্ডার দিয়ে আমি কি করে আমার চুলগুলোকে বাঁধি তোমরা সেটা দেখো, কারণ আমার কার্লি হেয়ার আর চুলে এতটাই রাফ হয়েছিল। তো আমার চুলগুলোকে এরকম করে মানে খুব স্মুথ, খুব নরম, চুলগুলো খুব সুন্দর থাকে। তো এখন সন্ধ্যাবেলা প্রায় ওই 8টাই বাজে প্রায় এখন। তো ভাবছি যে চুলগুলোকে বেঁধে নিই। তো আমি বেনুনি করি না, কারণ বেনুনি করলে না চুলগুলো আরও কার্লি হয়ে যায়। তো ওই জন্য চুলগুলোকে এরকম করে রাখি। তো রাতের বেলা শোয়ার আগে আগে এই চুলটাকে বেঁধে এরকম করে রাখি, কারণ চুলের মধ্যে ঘষাঘষি পড়ে, তো বালিশেতে চুলগুলো উঠে যায়, ভেঙে যায়। তো সেই জন্য এই পদ্ধতিটা আমার, এটা আমি আগেও করতাম যখন বাংলাদেশে থাকতাম বাড়িতে, তখনও আমি এটা করতাম। প্রত্যেক দিন চুলটাকে এরকম করে আঁচড়িয়ে এতগুলোকে গার্ডার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চুলগুলোকে রেখে দিতাম। আর চুলগুলো এত সুন্দর স্মুথ নরম, তখন চুলও উঠতো না, চুল ভাঙতো না, খুব সুন্দর নরম থাকতো, চুলগুলো সিল্কি ভাব থাকতো। আর এমনিতেই চুলগুলো যদি রাখি খুব রাফ হয়ে যায়, আর মাথা আসলে জট লেগে যায়, আর চুলগুলো ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য চুলগুলোকে আমি এরকম করে রাখি। তো পুরো চুলটাকে আমি ভালো করে আঁচড়িয়ে নেব, একদম ঝাড়িয়ে নেব। তো ঝাড়িয়ে নেওয়ার পর তোমরা এটা দেখো, এটা কিন্তু ম্যাজিক। তোমরা এটা কিন্তু যাদের সোজা চুল তারাও এটা করতে পারো, কার্লি হেয়ার বলে যে করতে হবে তা কিন্তু না, এটা সোজা। তো এই যে চুলগুলোকে ভালো করে একদম আঁচড়িয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম। তো আমি এটা অনেকেরই দেখেছি বলে এটা আমি নিজেও ট্রাই করেছি, আর তোমাদেরকেও এটা আমি ভিডিও করে দেখালাম যে দেখো আমি চুলগুলোকে কি করব। তো এটা রোজ করতে পারো, করতে পারলে কিন্তু খুব ভালো। তো আমি এটাতে উপকার পেয়েছি বলে তো তোমাদেরকেও আজকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি যে আমার চুলগুলোকে আমি রাতের বেলা কি করে বেঁধে রেখে ঘুমাই। তো বালিশের কভারগুলো তো সুতির, তো সিল্কি ভাবের যে সিল্কি কাপড়ের যদি বালিশ হয় তাহলে কিন্তু চুলের জন্য সুবিধা, ঘষাঘষিতে কোনো অসুবিধা হয় না।
আর বালিশে ঘষাঘষিতে প্রচুর কিন্তু চুল উঠে যায়। এত চুল ছিল আমার, এতটাই চুল ছিল এত পরিমাণে, প্রায় চুল এখন উঠে গেছে, কোনো এখন যত্ন করতে পারি না। আর এতদিন মার হাতে চুলগুলো ছিল, খুব ভালো ছিল, এখন মার হাতে নেই, নিজের হাতে পড়ে গেছে। তো চুলেরও আমার 12:30টা বেজে গেছে। মা যত্ন করে তেল দিয়ে দিত, শ্যাম্পু করে দিত, চুলগুলোকে খুব সুন্দর করে রাখতো। কিন্তু এখন আর তেল দেওয়ারও লোক নেই, ওই থাকে ওরকমই পড়ে, যতদিন সময় পারি দিই, না পেলে না দিই, এই হচ্ছে আমার ব্যাপার। তো দেখো চুলগুলোকে আমি কি করলাম, এই যে পুরো চুলগুলোকে এরকম একদম কষিয়ে কষিয়ে ভালো করে বেঁধে এরকম করে রেখে দিই চুলগুলোকে। আর গোড়াটা একটুখানি নরম রাখি, যেন মাথাটা এদিক ওদিক করে ঘোরাতে পারি, না হলে তো অসুবিধা হবে। তো চুলগুলো খুব সুন্দর থাকে, খুব স্মুথ, খুব নরম, খুব সুন্দর থাকে। তো দেখো আমি কি করছি, চুলগুলোকে নিয়ে কত ঢং করছি, কত নাচ করছি। তো অনেক রকমের কালার এখানে হেয়ার ব্যান্ড আর কি, তো বিভিন্ন রকমের, তোমরা এক কালার কিনেও এটা করতে পারো, ব্ল্যাক বা হোয়াইট বা যে কোনো কালার। তো যাই হোক আমার কাছে নানান কালারের আছে বলে তো আমি নানান কালার দিয়ে চুলটাকে বেঁধে নিলাম। তো দেখো এখানে রায়াজ আমার সঙ্গে টুকি টুকি খেলছে। তো ও আমার সঙ্গে এখানে খেলছে, তো টিভি দেখছি এখানে ঘরের মধ্যে বসে, আর এই জানালার পর্দাটা নিয়ে টুকি টুকি খেলছে। আর এই যে বড়টা শুয়ে থেকে টিভি দেখছে। তো যাই হোক রাতে এবার চলো ডিনার করব। তো ডিনারে একদম সব কিছু সাজানো কমপ্লিট। তো রাতের বেলা এখানে চিকেন হবে আর হচ্ছে রুটি হবে। তো রুটি এখানে পুঁই শাকের তরকারি হয়েছে, তারপর মুসুর ডাল, পেঁপের তরকারি, তারপরে ফুলকপি আলুর যে পোলাওটা করেছিলাম সেটা, উচ্ছে আলু ভাজা এখানে, তারপর হচ্ছে বাবার এখানে বাঁধাকপি সিদ্ধ। তো সব কিছু এখানে নিয়েছি। তো রাতের বেলা সব কিচ্ছু খাবো না, জাস্ট সবাই রুটি আর ওই ফুলকপির পোলাওটা আর হচ্ছে মাংস, এই হচ্ছে রাতের আজকে আমাদের ডিনার। তো খাওয়া দাওয়া করে, আর এগুলো মানে কালকে দুপুরের জন্য দিদি রান্না করে গেছে, তো কালকের জন্য এগুলো বাদ বাকি। তো খাওয়া দাওয়ার পর দেখো কোথায় চলে এসেছি, তো ছাদে এসেছি। তো এখন ছাদে কালী পুজোর সময় যে বাজিগুলো রেখেছিলাম, তো সেগুলো এখন ফোটাবো। তো ছেলে জেদ ধরেছে, মা বাজি ফোটাবে না, বাজি ফোটাবে না, চলো। তো যাই হোক আমাদের কাছে বাজি ছিল না, কয়েকটা তারাবাতি ছিল। তো ছাদে ছাদে সবাই উঠেছি আর কি, উঠে এই তারাবাতিগুলোই আর কি আগুন লাগিয়ে তো হাতের মধ্যে এরকম করে দিচ্ছে। দেখো কালারটা এত সুন্দর লাগছে, আর আমি নাচ করছি এখানে। তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে ডান্স করছে এখানে ছাদের মধ্যে। সবাই এসেছি বলতে মা বাবা আসেনি, তো আমরাই এই কয়জন আর কি। তো বাবু খুব আনন্দ হয়েছে হিমাদ্রির আর কি, পুচকিটাও উপরে উঠেছে। তো যেটুকুনি আনন্দ করি ভালোই করেছি আমরা। তো বাজি ফোটাতে পারিনি, তো প্রায় এখন 11:30 বাজে, কিন্তু 12টার আগেই আমরা সব তারাবাতিগুলো সব জ্বালিয়ে দিয়েছি। তো সবাই বলছে যে যখন 1 তারিখ আমরা সবাই আমরা মানে শুভেচ্ছা জানিয়ে আগমন করি নতুন বছরকে, কিন্তু আমরা নতুন বছরকে তারাবাতি দিয়ে মানে জ্বালিয়ে আর কি বিদায় করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার আমাদের। তো যাই হোক ওই 12টার আগে তো আমরা কেউ ঘুমাবো না। তো এবার বাজি ফুটবে, কত রকমের বাজিগুলো তো দেখতে হবে নাকি, তো এই বাজিগুলো কি মিস করা যায়। আর এই যে পুচকিটাকে আমি কোলে নিয়েছি, ওর মার কোলে ছিল, ওখান থেকেও চিৎকার করেই যাচ্ছে। আর বড়টাই যে, তো আমিও পুচকিটাকে কোলের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছি। তো ও চিৎকার করছে আবার। তো ওর মা আবার মাথার মধ্যে একটা টাওয়াল দিয়ে দিয়েছে, কারণ শীতকাল তো এখন, শীত আর আমার তো ঠান্ডা লেগেই গেছে। তো কথা শুনলে তোমরা বুঝতে পারবে যে সত্যি আমার ঠান্ডা লেগে গেছে। তো এখন তো তো ছেলে খুব খুশি হয়েছে, ওর আনন্দই আমাদেরও আনন্দ। ও জেদ করছিল, মানে সকাল থেকে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিল যে মা বাজি ফুটাবো, বাজি ফুটাবে না, বাজি ফুটাবে না, হ্যাপি নিউ ইয়ারে। তেমন হ্যাঁ ফাটাবো তো অবশ্যই। তো যাই হোক এগুলোই ছিল, যে ফুটকিগুলো ছিল না, এই দুপুরবেলা একদম ফাটিয়ে আমার ঘরের মেঝেটাকে পুরোটা নোংরা করে দিয়েছে। তো সন্ধ্যাবেলা এখানে এসে সবাই একটুর সঙ্গে আনন্দ করলাম, ও আনন্দ পেলো, আমরাও করলাম। তো যাই হোক, তো বছর আজকে থেকে চলে যাচ্ছে, নতুন বছর চলছে, সবারই ভালোভাবে কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, এনজয় করো, জীবন এভাবে কাটিয়ে দাও। কারণ জীবনের কোনো দাম নেই মানুষের, আজ আছে কাল নেই, কখন মানে কোন সময় কখন যে কার কী হয়ে যাচ্ছে কেউ তো বলতে পারছে না। তো যাই হোক আমার বরকেও আবার নামিয়ে দিয়েছি, আমরা যাও না তুমিও ফাটাও, কালী পুজোর সময়ও তুমি খালি ভিডিও করে গেছো, কিছু ফোটালে না, আজকে করো। দেখো ও নাচ করছে, ঘুরে ঘুরে সব পাগলের দল আমরা আর কি, নাচ করছে ও আর কি। তো সাইডে মাইক বাজছে আর কি, মাইক বলতে ওই যে বললাম খিচুড়ির ভোগ ওখানে প্রসাদ হচ্ছে,
পাশে এখানে অনুষ্ঠান হচ্ছে আর কি, ওই যে গীতা সংঘ পাঠ হয়েছে সারাদিন সারা রাত। তো তারপরে আজকে ওই খিচুড়ি রান্না করে আলুর দম ভাজা ভুজা করে ওদের মানে অনেক মহাপ্রসাদ যেটা আর কি খাওয়ানো হলো। তো মাইক বাজছে কিন্তু প্রচুর, তো সেই মাইকে আমরা কিন্তু এখানে নাচ করছি। আশেপাশে তো অনেকেই পিকনিক খাচ্ছে, তো বক্স বাজছে, তো তার আওয়াজগুলো আছে, তো সেই তালে তালে আর কি আমরা সবাই এরম করে নাচ করছি। তো প্রায় এখন আমাদের এটা ফোটানো হয়ে গেছে, তো সবাই বলছে এখন তো শেষ, ফোটানো সব কমপ্লিট করে দিয়েছি, আর একটাও বাকি নেই। তো বলছি এবার চলো এবার ঘরে যাই। তো অনেকক্ষণ থেকে ভালোই আনন্দ করলাম। যেই চাঁদিক যেই না 12টা বেজে গেছে সব ছাদের। হ্যালো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি নিউ ইয়ার, টাটা সবাইকে।